রেড ভেলভেট কেক পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা হয়তো খুবই কম। হাই এভরিওয়ান, আমি লাবণী চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি, তাই ভাবলাম তোমাদের পছন্দের এমন কোনো একটা কেকের ভিডিও শেয়ার করি। আর তোমরা তো আমার চ্যানেলে পোস্ট করা রেড ভেলভেট কেকের ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স করো এবং তোমরা আমাকে রিকোয়েস্টও করেছো যে অনেক দিন হয়ে গেছে রেড ভেলভেট কেকের কোনো ভিডিও আপলোড করিনি, তাই যেন অন্য কোনো টাইপের ডেকোরেশন শেয়ার করি। তাই ভাবলাম আজকে চলো লং ভিডিওতে একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন শেয়ার করা যাক। আচ্ছা, রেড ভেলভেট কেক তো তোমরা ভীষণ পছন্দ করো। তোমরা কি জানো রেড ভেলভেট কেককে বাংলায় কি বলে? প্রথম এটি কোন দেশে উৎপত্তি হয় বা কোন সময় উৎপত্তি হয়, এইগুলো কি তোমরা জানো বা জানতে ইচ্ছা করে? চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তার আগে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটা তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বলে রাখি, এই রেড ভেলভেট কেকটা আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু একদম এগলেস একটা কেক এবং 1/2 পাউন্ডের। কেকটাকে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছিলাম এবং প্রত্যেক লেয়ারে আমি হোয়াইট চকলেট দিয়েছি। এছাড়াও হোয়াইট চকো চিপস দেওয়া যেতে পারে বা চকো গানাচও দেওয়া যেতে পারে। এবার চলো আসল কথায় আসি। প্রথমেই আমি বলেছিলাম রেড ভেলভেট কেককে বাংলায় কি বলা হয়। যদি তোমাদের অ্যান্সারটা জানা থাকে তাহলে তোমরা ভিডিওটা পজ করে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আর যদি নাও জানা থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এর উত্তর খুবই সহজ। যদি তোমরা একটু ভাবো তাহলেই বুঝতে পেরে যাবে। রেড মানে লাল এবং ভেলভেট মানে মখমল। রেড ভেলভেট কেককে বাংলায় লাল মখমল কেক বলা হয়ে থাকে। কিন্তু এই কেকের উৎপত্তি এবং নামকরণ নিয়ে খুবই দ্বন্দ্ব আছে। বিভিন্ন মানুষজন বিভিন্ন কারণ দেখিয়েছেন, তবে এটি সম্ভবত 1920-র দশকে আমেরিকায় এই কেকটি প্রথম তৈরি হয়েছিল। কিন্তু এই কেকের রং লাল কিভাবে এলো সেইটা নিয়ে নানা রকম তত্ত্ব পাওয়া গেছে। কেউ কেউ মনে করেন যে ভিনিগার ব্যবহার করার কারণে এর রং লাল এসছে, আবার কোনো মানুষ বলেছেন যে কোকো পাউডার ইউজ করার জন্য লাল রং এসছে, আবার কেউ কেউ বলেছেন যে বিট ইউজ করা হয়েছিল কেকটা তৈরির সময়, আবার কারোর মতে রেড ওয়াইন ভিনিগার ইউজ করা হয়েছিল। তো বিভিন্ন মত পার্থক্য আছে যে এই রেড ভেলভেট কেকের রং লাল কেন হয়েছিল বা কিভাবে প্রথম লাল রংটা এসেছিল তাই নিয়ে। এই সমস্ত কিছুই আমি জানতে পেরেছি গুগল থেকে। তবে যে কারণেই রেড ভেলভেট কেকের উৎপত্তি হয়ে থাকুক না কেন, খুব যে ভালো হয়েছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। যে কোনো কেককে কিন্তু টক্কর দিতে পারে এই রেড ভেলভেট কেক। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কিন্তু খেতেও। আমার তো বলতে গেলে প্রায় প্রত্যেক মাসেই একটা হলেও রেড ভেলভেট কেকের অর্ডার তো থাকেই। এই মাসে আমি এখনও অবধি 4-4টে কেক বানিয়ে ফেলেছি, কোনো মাসে হয়তো তার থেকেও বেশি বানিয়ে ফেলি। প্রায় সকলেরই ভীষণ পছন্দের একটি কেক হচ্ছে রেড ভেলভেট কেক। তা তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশানে জানিও। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বানালাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমাকে কেক অর্ডার করবে বলে ভাবছো বা তোমরা আমাকে কেক অর্ডার করতে চাইছো, তো তোমরা প্লিজ আমাকে 2 থেকে 3 দিন আগে অন্তত অর্ডার করো, নয়তো আমি নিতে পারি না অনেক সময় অর্ডারটা। এরকম অনেক হয় যে তোমরা আমাকে ইনবক্স করলে সকালবেলায় যে দুপুরের মধ্যে কেকটা দিতে হবে, কিন্তু কি হয় অনেক সময় সব র মেটেরিয়ালস আমাদের কাছে থাকে না, সেগুলো আনাতে হয়, এবং কেকের র মেটেরিয়ালস আমার বাড়ির সামনে একদমই পাওয়া যায় না, আমাকে অনেকটা দূর থেকেই গিয়ে আনতে হয়। তাই তোমরা প্লিজ আমাকে একটু আগে থেকে অর্ডার করো, তাহলে আমারও ভীষণ সুবিধা হয়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এদিকে আমি একটা ভুল করে ফেলেছি, দেখো ভিডিও করতে করতে আসল সময়টা যখন আমি হার্টটা বানালাম সেই ভিডিওটা করতেই ভুলে গেছিলাম, কারণ ওই হার্ট শেপটা করার সময় একটু এক্সাইটেড ছিলাম আমি। আর দেখো ওখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, আমি ভেবেছি ক্যামেরাটা অন আছে, আর তারপর ক্যামেরাটা অফ করতে গিয়ে দেখছি আমি ক্যামেরাটা অনই করিনি। এটুকু একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আমি যদি আবার এই কেকটা বানাবো, নিশ্চয়ই বানাবো তো বটেই, কেউ না কেউ তো অর্ডার করবেই, কারণ এই ডিজাইনটা ভীষণ সুন্দর। আর যখন বানাবো আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো হার্ট শেপটা কীভাবে করলাম। আর একটা কথা বলার আছে, তোমরা আমাকে অনেকেই অর্ডার করতে চাইছো, বাট আমি অর্ডার নিতে পারছি না। তার কারণ হচ্ছে এখন খুব বেশি দূরে কেক ডেলিভারি করা একদমই সম্ভব হচ্ছে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, নিয়ে যেতেই ক্রিম গলে যাবে। সেই কারণেই আমি তোমাদের থেকে অনেকেরই দূরে দূরে যারা অর্ডার করো তাদের থেকে অর্ডারগুলো আমি নিতে পারছি না। একটু গরমটা কমে যাক, আবার দূরের অর্ডার নেওয়া স্টার্ট করব। আমি চাই
পুরো জিনিসটাই তোমাদের কাছে একদম ঠিকঠাকভাবে যাক। তোমরাও অনেক আশা করে আমাকে অর্ডার করবে এবং আমিও খুব সুন্দর করে তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি চাই না কারো স্পেশাল দিনটা কোনোভাবে একটুও নষ্ট হোক, তাই জন্য একটু গরম কমে যাক, আমি দূরের অর্ডার নেওয়া আবার স্টার্ট করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও বলছি, যদি আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরও সুন্দর সুন্দর ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিও জমে গেছে, একটা একটা করে পোস্ট করব। এই কয়েকদিন কাজের ভীষণ প্রেশার ছিল, তাই পোস্ট করা হয়নি। আর তোমরা সবাই ভীষণ ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।